এক নাম্বার আমল হলো এই জিলহজ মাসের 10 দিনের এক নাম্বার আমল হলো বেশি বেশি আল্লাহ রাসূল বলেন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করো। জিলহজ মাসের এই 10 দিনের এক নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করো। ওয়াত তাকবীর, আল্লাহু আকবার জিকির করো। ওয়াত তাহলিল, ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর জিকির করো। তাহলে এক নম্বর আমল হলো জিকির করা। সকাল বেলায়, বিকাল বেলায়, সন্ধ্যার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইগুলার জিকির তোমরা বেশি বেশি করো। অনেক সওয়াব, ডিসকাউন্টের মতো সওয়াব, অল্প কষ্ট, সওয়াব অনেক বেশি, আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। 2 নাম্বার কাজ হলো এই যে 10 দিন আসতেছে, এই 10 দিনের 9 দিন রোজা রাখা। এই 9 দিন রোজার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিন হলো 9 জিলহজের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা, 9 জিলহজের রোজা অর্থাৎ আরাফার রোজা, আহতাসিবু, আমি আশা করি এই রোজা যদি কোনো বান্দা রাখে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ আর সামনের 1 বছরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যাই হোক না কেন, প্রথম 8 দিনের রোজা ছুটে গেলেও 9 জিলহজের রোজা যেন মিস না হয়, আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। 3 নাম্বার কাজ হলো যারা আমরা কুরবানি করব তারা অবশ্যই জিলহজ মাস শুরু হওয়ার আগেই আমরা আমাদের চুল, দাড়ি, নখ যার যা কাটার প্রয়োজন আছে আমরা এগুলো পরিষ্কার করে রাখবো যারা কুরবানি করবে। আর এক রিওয়ায়াতে জানা যায় যারা কুরবানি করবে না তারাও চুল, দাড়ি, নখ যেগুলো কাটার দরকার তারা জিলহজ মাস আসার আগেই কেটে ফেলবে। 4 নাম্বার আমল হলো 9 তারিখ যখন শুরু হবে, 9 তারিখ ফজর থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 এই 5 দিন, 13 তারিখ আসর পর্যন্ত এই মোট 23 অক্ত, 23 অক্ত ফরজ নামাজ আমরা পড়ব। এই ফরজ নামাজের পর একটা তাকবীর আছে, এই তাকবীরটা বলা ওয়াজিব। পুরুষরাও বলবে, আপনি যদি একাকী নামাজ পড়েন, আপনার একাকী নামাজ পড়লেও এই তাকবীরটা আপনার বলতে হবে। মা বোন যারা ঘরের মধ্যে আছে তাদেরকে ওই তাকবীরটা ঘরের মধ্যে পড়া অবস্থায় বলতে হবে। এমনকি যদি এমনও হয় যে কোনো নামাজ কাজা হয়ে গেছে, কাজা নামাজ হয়ে গেলেও যদি আপনি 5 দিনের মধ্যে পড়েন, ওই কাজা নামাজ পড়ার পরেও আপনার এই তাকবীরগুলো আপনার বলতে হবে। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলা বলবেন, এই তাকবীরটা মুখস্থ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নাম্বার, কুরবানি করবেন। কুরবানি করা ওয়াজিব। যাদের নিসাব পরিমাণ মাল আছে প্রত্যেকটা মানুষের উপর কুরবানি করা ওয়াজিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল দান করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় ঘুমিয়ে আছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তোমার প্রিয় বৎসকে, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, বেটা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ঘুমের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? ইসমাইল বেটা বললেন, বাবা ইফআল মা তুমার, আপনাকে আপনার রব যে আদেশ করেছেন, আপনি আপনার রবের আদেশ আপনি পালন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাত করে শোয়ালেন, যখন ছুরি চালালেন, আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন। দুম্বা পাঠিয়ে দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎ কর্মপরায়ণ বান্দাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। ইসমাইলকে জবাই করার দরকার নাই। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা পশু কুরবানি করে আমি পশুর মাধ্যমে ইসমাইলকে, আমি ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটাকে একটা পশু কুরবানি করার মাধ্যমে আমি মুক্ত করে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের উপর কুরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক বলেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই কুরবানি করা আগামীতে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সকলের উপর কুরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে 5 নাম্বার আমল হলো কুরবানি করা, 6 নাম্বার আমল হলো হজ করা। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, দুনিয়ার সমস্ত মানুষের জন্য বাইতুল্লাহ গিয়ে হজ করা ফরজ। যাদের হজ করার সামর্থ্য হয়েছে, যদি হজ না করে মারা যান, তাহলে হজ না করে মারা গেলে আল্লাহর এই ফরজ বিধানকে অমান্য করার কারণে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার পাকড়াও হতে হবে। যাদের মনের মধ্যে, দিলের মধ্যে তামান্না আছে যে আমি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর গিলাফ ধরে আল্লাহকে একটা ডাক দেব, তারা তো যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কত হাজি চলে যায়, দু চোখ দিয়ে তারা বাইতুল্লাহ দেখে, মন ভরে দেখে, হজ করে যায়। কত মানুষ ইচ্ছা করেও যেতে পারে না। কত মানুষ বাইতুল্লাহ না গিয়ে দুনিয়া থেকে চলে যায়। দুনিয়াতে আসছে 60, 70, 80 বছর, 100 বছর দুনিয়াতে ছিল, বাইতুল্লাহ যাওয়ার তার তৌফিক হয় না। কত মানুষ চলে যায় হজ করতে, আমাদের আর যাওয়ার তৌফিক হয় না। আরবের ওই মরুভূমির ধুলোতে নবীজির ছোঁয়া লেগে আছে আজও তা যায়নি মুছে জড়িয়ে মায়া। আরবের ওই মরুভূমির ধুলোতে নবীজির ছোঁয়া লেগে আছে আজও তা যায়নি মুছে জড়িয়ে মায়া। ও গো প্রভু, তোমার হাবিবের পথ ধুলি মাখবো গায়, সেই আশাতে হাত পেতেছি হে মওলা তোমার দুয়ারে, দু নয়ন শীতল করো তোমার দিদারে। মক্কা মদিনা কেড়েছে সিনা, তাই তো এ মন ছুটে যায় শুধু সেখানে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর কি এখানে বসে দেব নাকি মক্কায় যেতে দেবেন? বাইতুল্লাহ গিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বলার তৌফিক দান। আল্লাহ আমি আসছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আপনার দরবারে হাজির হয়ে গেছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আপনার দরবারে আল্লাহ হাজির। আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ গিয়ে হজ করার তৌফিক দান করেন এবং জিলহজ মাসের যে আমলগুলো আছে, এই আমলগুলো যে আমলগুলো আলোচনা করলাম, সকলকে আমল করার তৌফিক দান করেন।